বস্তু এবং ছায়া তারা স্থির হয় একটা কোণে 45 ডিগ্রি কোণে। অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র 45 ডিগ্রি কোণে। আর আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করছে একদম 45 মানে ছায়া আছে না, ছায়া যে আমাদের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, ছায়া কিন্তু ছোট হয় বড় হয়, দীর্ঘ হয় না, দীর্ঘ হয় ছোট হয়, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না। তো আল্লাহ তাআলা 25 নম্বর একটা সূরার নাম আল ফুরকান, এটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম। 25 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছে। তার মানে আল্লাহ যদি চাইতো, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন, এটা যদি আল্লাহ পৃথিবীটাকে কোনোভাবে, আল্লাহর কাছে কোনো ব্যাপারই না, যদি স্থির করে দিতে পারতো, আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকে, এটা ছোট হইতো না বড় হইতো না। তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে সম্পর্ক আছে। এই 25 নম্বর সূরার 45 নম্বর আয়াত, পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা, এটা পজিশন আমরা বের করতে পারবো না, এটা পজিশন 2900। আপনার 2900-কে 6236 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে ক্যালকুলেটর, এখন ঠিক আছে 0.465। চিন্তা করেন, ছায়া নিয়ে পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আলোচনা করলো, আর সেই জায়গাটা কোথায় 2900, ওইটাকে 6236 দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে 0.465। পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছু আগে বের করছে, আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কিন্তু সুন্দরভাবে এটা আমরা নাযিল করে দিয়েছি। চিন্তা করেন, আবার বস্তু এবং ছায়া তারা স্থির হয় একটা কোণে 45 ডিগ্রি কোণে। অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র 45 ডিগ্রি কোণ। আর আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করছে একদম 45 নম্বর আয়াতে।